একটু মন দিয়ে শুনবে। তিনটা জিনিস প্রশ্ন নিজেকে করা লাগবে। প্রথম প্রশ্ন, আমি ছিলাম কোথায়, এখানে এসেছি কেন, আর এখান থেকে যাব তো আমরা কোথায় যাব। আজকে তাকিয়ে দেখুন চতুর্দিকে জনসংখ্যা বাড়ছে, কোটি কোটি। এক একটা দেশে লিমিট ওভার হয়ে যাচ্ছে জনসংখ্যা। তারা পাবন্দি লাগাচ্ছে, জেনারেশনের উপরে পাবন্দি লাগাচ্ছে। দুটোর বেশি নেওয়া যাবে না, কোনো দেশে একটার বেশি নেওয়া যাবে না। কেন? জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার বিবেচনা করে দেখুন তো, জনসংখ্যায় আমরা বৃদ্ধি হচ্ছি, আমরা কি মানুষ হচ্ছি? জনসংখ্যা বৃদ্ধি হলাম, কিন্তু মানুষ হিসাবে যখন গিনতি হচ্ছি তখন সংখ্যায় বড় কম। তাকিয়ে দেখুন, আজকের কিছু মানুষের দাবি দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে। আমি জানি না এমন মানুষ এদিকে আছে কিনা, অন্য অন্য সাইটে যাই দেখি, তারা বলে যে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম শেষ করছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম শেষ করছে না। আজকের সনাতন ধর্ম শেষের পর্যায়ে দাঁড়িয়েছে। সেই সনাতন ধর্মকে দীনকৃষ্ণ ঠাকুর বিশ্ব দরবারের মাঝখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। প্রেম সে বলুন। আজকে দেখুন, কিছু মানুষের দাবি দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে নষ্ট করছে। তাহলে যারা আমার প্রতিবাদ করছে তার মানে তারা সনাতন ধর্ম রক্ষা করছে, তাই তো? তারা সনাতন ধর্ম রক্ষা করছে আর আমি সনাতন ধর্ম নষ্ট করছি। এবার বলুন তো, পেপার দেখেন, টিভি দেখেন, এই কদিন আগেকার কথা বলছি, বেশি দিন নয়। সরস্বতী পূজা করা লাগলো প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গিয়ে। সরস্বতী পূজা করা লাগছে, প্রশাসন দাঁড় করিয়ে। এবার বলুন তো, আপনাদের এই এরিয়ায় যারা পোস্টার মারল দীনকৃষ্ণ ঠাকুর আসছে কীর্তন শুনতে যাবেন না, তারা একটা পোস্টার কেন মারল না? যে ওখানে সরস্বতী ঠাকুরের অপমান করা হয়েছে, এর প্রতিবাদ আমরা করি। তাদের মুখগুলো কোথায় ভাই? আজকে যেখানে দুর্গা ঠাকুরের নাম করে পূজা প্যান্ডেলে মা দুর্গার মাথাগুলো কেটে দেওয়া হলো, তারা আমার বেলা গালাগালি করছে, আমার বেলা পোস্টার ছাপাচ্ছে। কিন্তু যেখানে সত্যি সত্যি সনাতন ধর্মের অপমান হচ্ছে, অবমাননা হচ্ছে, তারা কথা বলছে না। কেন বলছে না? জানে ওখানে যদি কথা বলি, যাদের বিরুদ্ধে কথাটা বলবো ওই শক্তিটা অনেক বড় শক্তি। কালকের ডেটে যদি আমি বাড়ির থেকে বেরোতে না পারি। সনাতন ধর্মের প্রসঙ্গ যখন উঠল, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। আজকের ডেটে দাঁড়িয়ে এমন কোনো গ্রাম দেখাতে পারবেন না বা এমন কোনো বাড়ি দেখাতে পারবেন না যে পরিবারে গলায় তুলসীর মালা নেই। এখানে যারা শুনতে এসছেন গলায় হাত দিয়ে চেক করে দেখুন, যতগুলো মানুষ এসছেন দেখা যাবে 25টা কি 30টা লোকের গলায় মালা নেই, বাকি সব। এবার জিজ্ঞাসা করুন মালা নিয়েছেন কেন? কোনো উত্তর নেই। সকলে নেয় তাই আমি নিই, ওরা বলেছে তাই আমি নিয়েছি। ওরা যদি বলে দাদা দামি বিষ মার্কেটে নতুন এসেছে, খাও, খেলে মরবে, তুমি খাবে? খাবে কি? বিষের বেলা খাবে না, মালার বেলা নিচ্ছ কেন? কি এ মালা? কি মালা হলো? আই দেখো গোপালের মা, জায়গা পাচ্ছ না, ঘুরে বসতে দিয়েছে, লাইট মারছ কেন মুখের দিকে? বলে একটু কমাও। মায়েরা মন দিয়ে শুনবেন কথাগুলো, শোনার দরকার। যে সনাতন ধর্ম নষ্ট করছে কে? দীনকৃষ্ণ ঠাকুর।
নাকি তাকে যারা ভালোবাসে তারা, নাকি আর কেউ? বিচার করবেন কথাগুলো। এ মালা কি? মালা কোনো ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম হলো শাশ্বত। আপনি বলছেন তুলসীর মালা সনাতন ধর্মের লক্ষণ, গলায় যদি মালা আমার না থাকে, তুলসীর মালা না থাকে, তাহলে আমরা বলবো কি করে যে আমি সনাতনী বা আমি হিন্দু? এবার বলুন তো ভাই, নিজেকে প্রশ্ন করবেন। হিন্দু ধর্মের 33 করোড় দেবী দেবতার ভিতরে কাউকে দেখাতে পারবেন কারোর গলায় তুলসীর মালা আছে? দেখাতে পারবেন না। যে ধর্মের মানুষ দেবতাদের উপাসনা করছে, সেই দেবতাদের গলায় কিন্তু মালা নেই। তাহলে আপনার আর আমার গলায় এই মালা কে পরিয়ে দিয়েছে? একটা সম্প্রদায়, একটা দল, একটা গোষ্ঠী। এরা কারা? এরা একটা দল। এরা সনাতন ধর্মের মানুষ নয়। আচ্ছা, এরকম করব না পালা কীর্তন করব? এরকম কারণ আসার পরে অনেকে বলেছে, বাবা অনেকে পোস্টার মেরেছে, তো তা আমি ওদের বলেছি তোরা লক্ষ্য করবি, যারা পোস্টার মেরেছে ওরা লুকিয়ে লুকিয়ে শুনবে। স্টেজে দাঁড়িয়ে আমি পোস্টার লাগাবো ওদের, ওরা জবাব দেবে যে সনাতন ধর্ম নষ্ট করছে কে। আজকে তাকিয়ে দেখুন, যারা বলছে মালা নাও, মালা না নিলে তোমার হাতের জল শুদ্ধি হবে না। ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো। মালা নাও, মালা না নিলে তোমার হাতে কোনো সাধু বৈষ্ণব খাবে না। ভাই পৃথিবীতে কে বলো? সাধু বৈষ্ণব ব্রাহ্মণ জাতপাত বলো, নাকি তোমার যে পৃথিবীতে এনেছে তোমার জন্মদায়িনী মা, জন্মদাতা পিতা, তারা বলো? যেদিন তোমার মুখে খাবার উঠেছিল, একটু বড় হয়েছিলে, ওই খাবার ঘুরিয়ে যেদিন তুমি তোমার বাবার মুখে দিয়েছিলে। খেয়াল করবে কথাগুলো। বাড়িতে ছোট্ট বাচ্চা যদি থাকে তাদের খাবার দেবেন, দেখবেন অনেক বাচ্চা আছে খাবার নিয়ে আগে গুরুজনদের মুখে দিয়ে দেয়। ছোট্ট বাচ্চা খেতে দিয়েছেন, সে খায়, তবু বাবা মার মুখে দেয়। বলুন তো, যে বাচ্চাটা খাবার ঘুরিয়ে বাবা মার মুখে দিচ্ছে, ওই বাবা মা আনন্দ পায় না কষ্ট পায়? সে লোকের কাছে বলে না, এই দেখ আমার এইটুকু নাতি, এইটুকু ছেলে, ওর খাবার দিলে আমাকে না দিয়ে ও খায় না। মানে যে মানুষটা জন্ম দিয়েছে, তার ছোট্ট বাচ্চাটা ঘুরিয়ে তার মুখে খাবার দিচ্ছে বলে ও আনন্দ পায়, কষ্ট পায় না। ওই বাবা মা কখনো বলে যে এই তুই গলায় মালা নে, তবে তোর হাতে খাবো, না হলে খাবো না? এ কথা কিন্তু একবার বলে না। তাহলে মালা না নিলেও, না থাকলেও, জ্ঞান বিবেচনা না থাকলেও, ছোট্ট বাচ্চা যদি খাবার ঘুরিয়ে বাবা মার মুখে খাবার দেয়, যেমনি জন্মদাতা পিতামাতা খুশি হয়, কাকা ঠাকুরদা জ্যাঠামশাই পিসেমশাই খুশি হয়, তেমনি যদি আমরা আমাদের খাবারটা সেই ঈশ্বরকে উৎসর্গ করি, বলুন গলা মালা থাকুক বা না থাকুক, ঈশ্বর খাবেন কি খাবেন না? এটা বিচার করবেন। বোঝা লাগবে যে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। অনেকে পাবন্দি লাগায় ওর কীর্তন শুনবেন না, কেন বলে? কারণ আমার কীর্তন শুনলে 100% আপনার মনে প্রশ্ন আসবে, আর প্রশ্ন যখন আসবে তখন আপনি প্রশ্ন করা শিখবেন, প্রশ্ন করার ক্ষমতাটা আপনার ভিতরে জন্মাবে। মূর্খ হলে ভক্ত হওয়া যায়। ভক্ত হওয়ার জন্যে কোনো সার্টিফিকেট, কোনো আইডেন্টিটি লাগে না, কোনো রকম পড়াশুনো লাগে না। চোখ বন্ধ করো, মালা নাও, ফোঁটা নাও, ভক্ত হয়ে যাও। কিন্তু প্রশ্ন করতে গেলে শিক্ষিত হওয়া লাগে, পড়াশুনো করা লাগে। অনেকে বলে ও নাস্তিক। যে কেউ নাস্তিক হতে পারে না। নাস্তিক হতে গেলে আপনার কোয়ালিফিকেশন থাকা দরকার, কোয়ালিফাইড হওয়ার দরকার, পড়াশুনো থাকার দরকার, তবে গিয়ে আপনি নাস্তিক হতে পারবেন, না হলে হতে পারবেন না। যারা বলছে গলায় মালা না থাকলে, কপালে তিলক না থাকলে আপনার হাতের জল শুদ্ধি হবে না,
সত্যি সত্যি নিজেকে কখনো চেক করেছেন যে মালা নেই বলে আমার হাতের জল শুদ্ধ কিনা, শুদ্ধি কিনা? মালা আছে বলে আমার হাতের জল দাম আছে কিনা কখনো আমরা পরীক্ষা করিনি। কিন্তু ওরা বলে, আমরা শুনি, কখনো বিবেচনা করি না। ওরা আমাদের দেশে এলো, আমাদেরকে বলল চোখ বন্ধ করো, ভক্তি করো আর বিশ্বাস করো। এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ ছিল, জ্ঞানপীঠ ভারতবর্ষ ছিল, বিশ্বগুরু ভারতবর্ষ ছিল। কখন? যখন ওরা এদেশে ছিল না, অন্ধভক্তি এদেশে ছিল না। ওরা এদেশে এলো, অন্ধভক্তি আনলো, এনে বলল চোখ বন্ধ করে বিশ্বাস করো। আমরা জ্ঞান ছেড়ে দিয়ে, চেতনা চৈতন্য বৈরাগ্য ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করলাম। তখন ছিল আমাদের কাছে সোনা দানা, টাকা পয়সা, জমি। যেদিন আমরা চোখ খুললাম, দেখলাম যারা বলেছিল চোখ বন্ধ করো আর বিশ্বাস করো, তোমরা ঈশ্বর পাবে, আমরা চোখ বন্ধ করে ওদের উপরে বিশ্বাস করলাম। ওরা যা বললো আমরা তাই করলাম। যেদিন আমরা চোখ খুললাম, দেখলাম আমাদের সোনা দানা, টাকা কড়ি, জায়গা জমি সব ওদের কাছে। আর ওদের চোখ বন্ধ করা অন্ধ ভক্তি শুধু আমাদের কাছে। আমাদের কাছে ভক্তি ছাড়া আর কিচ্ছু নেই। সত্যি কি দীক্ষা নিলে তবে ভগবান খুশি হবে? সত্যি কি ভগবানকে খুশি করতে গেলে, নিজেকে সমৃদ্ধবান করতে গেলে মালা নেওয়া লাগবে? সত্যি কি ভগবানের কাছে যেতে গেলে গুরু আশ্রয়ী হওয়ার দরকার? আজকের একটা লীলার মাধ্যমে আমরা জানব কোনটা সত্য আর কোনটা মিথ্যা।